পাকিস্তানের বিভিন্ন এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। কিছুদিন আগেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবারও তার অবনতি হয়েছে। প্রায় ৩ মাস ধরে চলা এই বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০০০-এর কাছাকাছি। এছাড়া বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২২ লাখ একরের বেশি ফসলি জমি, যাকে দেশটির অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে পাঞ্জাব প্রদেশের ২২ লাখ একরেরও বেশি আবাদি জমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ক্ষেত। এবারের বন্যা দেশটির কৃষি অর্থনীতির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ধানের পাশাপাশি আখ ও ভুট্টা ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সিন্ধু প্রদেশে তুলনামূলক কম ক্ষতি হলেও কচ্ছা এলাকায় পেঁয়াজ চাষের ৩% ফসল নষ্ট হয়ে গেছে। এই বন্যায় ভিটে মাটি সবকিছুই হারিয়েছেন কৃষক মোহাম্মদ নবাব। ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। আমাদের বাড়ি, ফসল সবকিছুই বন্যার পানির কারণে ধ্বংস হয়ে গেছে। পরিবার নিয়ে প্রাণ বাঁচাতে বাঁধে আশ্রয় নিয়েছিলাম। ফিরে এসে দেখি কোনো কিছুই আর অবশিষ্ট নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত আরেকজন কৃষক জানান, ৪০০ একর জমির মধ্যে শুধু ৯০ একর জমির তুলা কম ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ৪০০ একর আর কিছুদিন পরেই ফসল ঘরে তোলার কথা ছিল, কিন্তু সবকিছু শেষ। শুধু বন্যার কারণে ৯০ একর জমির তুলা ঠিক আছে। এদিকে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ জুন থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত ৯৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু পাঞ্জাব থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ২২ লাখ মানুষকে। ঋতু সাহা, চ্যানেল 24।